হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো মোজাইক লিপ অ্যান্ড আর্ট কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি এমএফডি বোর্ড নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ থিকনেসটা 12 ইঞ্চি নিয়েছি। তোমরা যে কোনো সাইজের নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখবে। যারা বিগিনার তারা যে কোনো সাইজ দিয়ে শুরু করতে পারো। তো আমি এখানে মিরর নিয়ে নিয়েছি। সব রকম মিরর এর মধ্যে মেশানো আছে। এই মিররগুলো আমি ছোটোই অর্ডার দিয়েছিলাম। তোমরা বড় ছোট যে কোনো ইউজ করতে পারো। তো মিররের বদলে তোমরা মার্ডও ইউজ করতে পারো, মার্ড দিয়ে করতে পারো। তো চলো শুরু করি। সবার প্রথমে একটা কথা বলি, মোজাইক আর্ট অনেকের কাছে সোজা হলেও আমার কাছে খুব শক্ত মনে হয়েছিল। তাই তোমরা চাইলে মার্ড ইউজ করতে পারো। তোমাদের কাছে সোজা মনে হলে কালার নাও করতে পারো। তো আমি এখানে কালার করে নিচ্ছি। কালারটি শুকিয়ে গেলে একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি। এটিকে আমি দুটি ভাগে ভাগ করে নিয়ে যে কর্নারটা পাবো সেই সেন্টার অনুযায়ী পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব। এবার একটি স্কেলের মাধ্যমে 1 সেমি অন্তর দাগ দিয়ে নেব। তোমরা চাইলে 1 ইঞ্চিও নিতে পারো। আমি এখানে 1 সেমি অন্তর নিয়েছি। আমার যেটা সুবিধা সেটা আমি নিয়েছি। তোমরা নিজের সুবিধা অনুযায়ী বা ডিজাইন অনুযায়ী তোমরা সার্কেলগুলো করবে। আমি এখানে 1 সেমি অন্তর দাগ। আমি এখানে 360 ডিগ্রি ফোল্ড হয় এমন একটি কম্পাস নিয়েছি। তোমরা যে কোনো কম্পাস দিয়ে সার্কেল করতে পারো। তো সার্কেলগুলো করে নিচ্ছি এখানে। মিরর ওয়ার্ক করে রেখেছি। আমি এখানে কোনো রেফারেন্স ইউজ করিনি। তোমরা চাইলে রেফারেন্স ইউজ করতে পারো। এবার আমি পেজটি তৈরি করে নেব। এর জন্য লাগবে 1 কাপ ওয়াল পুট্টি, 1 কাপ হোয়াইট সিমেন্ট আর সেই পরিমাণ অনুযায়ী গ্লু। এটিকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না গাঢ় থিকনেস হয়ে যাচ্ছে। তো আমি এবার আমি একে একে পেস্টগুলো এই এমএফডি বোর্ডের ওপর দিয়ে নেব। পরে একটি স্প্যাচুলার সাহায্যে পেস্ট এর মিক্সচারটাকে ভালো করে ছড়িয়ে দেব, সব কোনায় কোনায় যেন পৌঁছে যায়। তো এটা শুকানোর পর একটা স্প্যাচুলা দিয়ে মিররের ওপরগুলো ভালো করে তুলে নিতে হবে। স্প্যাচুলা না হলে ছুরি ব্যবহারও করতে পারো। এরপর একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে ঘষে ঘষে মিররগুলো মুছে নিতে হবে। তোমরা এরকম চাইলে ভার্নিশ দিতে পারো। আমি ভার্নিশ দিয়েছিলাম, কিন্তু ভার্নিশ দেওয়াটা
মিররের ওপর থেকে দাগগুলো তোলার জন্য আমার লেগেছিল 1 টিস্পুন অ্যাপেল সাইডার ভিনেগার আর একটু জল। এইটা মিশিয়ে তুলোয় করে সব মিররের ওপর দিলেই ভার্নিশের যে মোটা দাগ সেটা মিরর থেকে উঠে যায়। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে